আমরা সবসময় একটা চিন্তার মধ্যে থাকি যে আমাদের অতীত এতটা সমস্যাযুক্ত ছিল, আমাদের বর্তমানেও অনেক প্রবলেম চলছে। তাহলে আগামী দিনে কিরকম কি কাটবে আমাদের? আপনাদের আমাদের প্রত্যেকেরই একটা জীবনের কাহিনী কিন্তু বর্তমান। সেটাই আজকের আলোচনার টপিক। আমরা দেখে নেব যে আপনার জীবনের কাহিনী এবং আপনার জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যতে ঠিক কী হতে চলেছে সেটাই আজকে চ্যানেল করব। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারবেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ে লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। যেরকম আমি কিছুদিন হলো ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করতে পারছি না, সেই জন্য আমি এখনো পর্যন্ত লাকি উইনার ঘোষণা করতে পারিনি। কিন্তু এরপরে মানে অফকোর্স এটা মে মাসে করব না, ঠিক আছে? জুন মাসে আমি লাকি উইনার ঘোষণা করব, অফকোর্স করব। সেই জন্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে মে মাসে আমি অ্যাজ ইউজুয়াল যেমন আগে ভিডিও দিতে থাকতাম সেরকমই দেব। 2 টো করে ভিডিও আসবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং তাতে এনার্জিও কানেক্ট হবে এবং আপনারা যদি কমেন্ট করেন সেই কমেন্টের মধ্য থেকে আমি লাকি 5 জনকে বেছে নেব, ঠিক আছে? তো চলুন দেখে নিই যে আপনার জীবনের কাহিনী কি আসছে, কি বলছে ইউনিভার্স, কি চ্যানেল হচ্ছে আপনার জন্য। প্রথমে দেখে নেব আপনার অতীত, তারপরে দেখব বর্তমান এবং তারপরে দেখে নেব যে আপনার ভবিষ্যতে কি হতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওহো, ঠিক আছে। আগে পাস্ট আর প্রেজেন্ট দেখব, ওকে? তারপরে দেখব কি আসছে। নেক্সট আসবো আমি ফিউচারে, ঠিক আছে? তো ওকে, ওকে। তো বন্ধু, এখানে আপনার যে আগে মানে মোটামুটি এটা নিয়ার খুবই ইমিডিয়েট পাস্ট ধরবেন না, অ্যাপ্রক্সিমেট যে এনার্জিটা এসেছে আপনার,
উইদিন 1 ইয়ার ধরতে পারেন। ঠিক আছে? তো রিসেন্ট পাস্টে আপনার এখানে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি কিন্তু হতে পারে লোনের জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করছেন বা ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স এর জন্য প্রচণ্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করছেন। হুম? প্রচণ্ড পরিমাণে হার্ড ওয়ার্ক করছেন। অনেকেই আছেন কিছু ক্রিয়েটিভ বিজনেস স্টার্ট করার মেন্টালিটিতে রয়েছেন। উম ছোটবেলার কিছু ইচ্ছে ছিল বিজনেস করার। বিজনেস ইন দ্য সেন্স কেউ না গাছের বিজনেস করার চিন্তাভাবনা করছেন। মানে গাছপালা বা আপনারা এই রিলেটেড পড়াশোনা করেছেন এবং এই নিয়ে বিভিন্নভাবে আপনারা স্টাডি করার চেষ্টা করছেন। এগ্রিকালচার রিলেটেড কিছু হতে পারে। আম ক্যান্ডেল রিলেটেড কিছু হতে পারে। বই সংক্রান্ত কিছু হতে পারে। যা চ্যানেল হচ্ছে আমি সেটাই বলব। আর হুম, এই রিলেটেড দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি সেটা খুব কম জনের জন্য চ্যানেল হচ্ছে সেটা হলো জীবিত কিছু বিজনেস। মানে যেরকম ধরুন মাছ হতে পারে, পাখি হতে পারে। আ এরকম ধরনের কিছু হ্যাঁ, এই রিলেটেড কিছু নিয়ে আপনি হার্ড ওয়ার্ক করছেন বা এবং চেষ্টাও করছেন যে অনেকেই আছে পাখি-টাখি রিলেটেড চিন্তাভাবনা করে। মাছ রিলেটেডও আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমি আপনার এনার্জি চ্যানেল করতে পারছি। তো যারা আপনারা এই হার্ড ওয়ার্ক করছেন এতদিন ধরে না, পাস্টে প্রচণ্ড পরিমাণে অবসেসড ছিলেন যে না কি হবে? আদৌ আমি পারবো তো? আদৌ আমার এই সিচুয়েশনটা ঠিক হবে তো? তার জন্য আমি বলে রাখি যদি আপনারা অলরেডি লোন নিয়েছেন বা যদি লোন পাননি, চেষ্টা করছেন লোনের জন্য, সেটা কিন্তু আপনাদের দেখবেন যে এই যে এতটা কষ্ট করছেন, এই যে বারবার সবার কাছে আপনারা আবেদন করছেন, এই সিচুয়েশনটা কিন্তু আপনার এখানে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? অনেকেই আছেন যারা আপনারা পার্টনারশিপে বিজনেসের জন্য কি জানি বিজনেসের এনার্জি প্রচন্ড পরিমাণে আসছে। তবে হ্যাঁ, তার মানে এই নয় যে আপনারা কোনো আইটি সেক্টরের সঙ্গে যুক্ত নন সেটা নয়। অফকোর্স স্যাটার্ন আছে, আপনারা প্রাইভেট কোম্পানিতে কানেক্টেড রয়েছেন। কেউ ব্যাংকিং সেক্টরেও হতে পারেন। আরেকটা জিনিস আমি বলব যে ট্রাভেলিং সংক্রান্ত কিছু বিজনেস করার জন্য চিন্তাভাবনা কেউ করতে পারেন। ঠিক আছে? একটা ওয়ার্লড ওয়াইড এটাও হতে পারে ধরুন বাড়ি বসে এমন কিছু একটা ফ্রিল্যান্সিং করছেন যেখানে আপনার ওয়ার্লড ওয়াইড ব্যাপারটা চলে আসতে পারে। তো সেই সিচুয়েশনে আমি আপনাকে একটা কথাই বলব যে প্রচণ্ড যে এই চিন্তাভাবনা এখানে কিন্তু আপনি ফ্যামিলির সাপোর্ট পেয়েছেন। এমন নয় যে ফ্যামিলির সাপোর্ট পাননি। ঠিক আছে? ও বাপরে! ওই হুম। তো এখানে একটা জিনিস আমি বলব বন্ধু আপনাকে যে এট প্রেজেন্ট যে সিচুয়েশনটা চলছে না, আপনি কিন্তু আপনার লাইফে একটা জাজমেন্টের জন্য ওয়েট করছেন এবং ওই যে বলছিলাম যে লোনের ব্যাপারটা বা ফাইন্যান্সের ব্যাপারটা, ওই জায়গাটা নিয়ে কিন্তু প্রচন্ডভাবে চিন্তায় আছেন এবং আ অনেকেরই না আমি এই এনার্জিটা পাচ্ছি অনেকেরই কিন্তু জব লস হয়েছে অলরেডি, হ্যাঁ? এখানে কিন্তু দুটো এনার্জি জব লসের এনার্জি আসছে এবং আপনি জাজমেন্টের জন্য ওয়েট করছেন যে কখন আপনি সেই জাজমেন্ট পাবেন। ইউনিভার্সের কাছে আপনি বারবার আম কি বলবো মানে অ্যাপ্লিকেশন লেখার মতোই যে আমার সঙ্গেই কেন আমি একটু ফ্রি ভাবে বাঁচতে চাই। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদের অনেকেরই একটু মেন্টাল পিস আ অভাব হচ্ছে। মেন্টাল পিসের যে অভাবটা হচ্ছে না, সেই জায়গাটা কিন্তু আপনি চাইলে ঠিক করতে পারবেন। একটা কার্মিক সাইকেল চলছে আপনার। পাস্ট লাইফ কার্মা বলতে পারেন, সিচুয়েশনাল বলতে পারেন। এই কিছু মানুষের জন্য এই সিচুয়েশনটা না আপনার ক্রিয়েট করা। আপনি যদি চান, আপনি এই জায়গাটা থেকে কিন্তু নিজেকে বের করতে পারবেন। কারণ এখানে না একটা ম্যাজিশিয়ান এর এনার্জি এসেছে। আপনার মধ্যে না একটা এমন একটা এনার্জি কাজ করছে যে আমি যদি চাই আমি এটা করে নিতে পারবো। তো এই চক্করে পড়ে না কিছু সিচুয়েশনাল চেঞ্জ আপনার জীবনে আপনি নিজে থেকে নিয়ে এসেছেন এবং সেটার জন্য কিন্তু আপনি প্রচন্ড চিন্তায় আছেন এবং জাজমেন্টের জন্য ওয়েট করছেন এবং হ্যাঁ, ফিন্যান্সিয়াল লস মানে সত্যি কথা বলতে কি টাকা-পয়সা বেশ ভালো পরিমাণে লস হয়েছে আপনার। মোটামুটি লাস্ট
ওই বললাম না ১ বছরের মধ্যে ধরতে পারেন, কিন্তু মিনিমাম আমি টাইম বলব যে ৮ মাস, ম্যাক্সিমাম ৮ মাস। ঠিক আছে? মিনিমাম বা ম্যাক্সিমাম প্লাস মাইনাস 1 ধরে নিতে পারেন। আ টাকা-পয়সার লস কিন্তু আমি এখানে খুব দেখতে পাচ্ছি, এবং সেটারও জাজমেন্টের জন্য ওয়েট করছেন। প্রচন্ড টেনশনে আছেন যে আদৌ কি হবে? তো চলুন এবারে দেখে নিই যে আপনার তাহলে ফিউচারে কি আসতে চলেছে? এই যে এনার্জিটা এলো, এর ফিউচার কি হতে চলেছে? কি হবে আপনার জীবনের পরবর্তী অধ্যায়? ওকে। ওহো! জাস্টিস দেখুন, যখন কোনো ১ম কার্ডটাই এসেছে এখানে জাস্টিস। তো আমি এখানে একটা কথাই বলব বন্ধু, আপনারা যারা জাজমেন্টের জন্য ওয়েট করেছেন, নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করেছেন। ক্রিয়েটিভিটি আপনার মধ্যে রয়েছে, সেই জিনিসটা ক্রিয়েট করা বিভিন্নভাবে, ঠিক আছে? নতুন করে নতুনভাবে ভাবা, সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা। যারা আপনারা এটা করেছেন না, আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ রয়েছে। আপনারা কিন্তু এতদিন ধরে যে জাজমেন্টের ওয়েট করছিলেন, সেই জাজমেন্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং আপনার সঙ্গে কিন্তু জাস্টিস হবে, ব্যালেন্স আসবে, সিচুয়েশন চেঞ্জ হবে, এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে যেই টালমাটাল অবস্থা চলছিল আপনার লাইফে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এই দেখুন, এখানেও একটা কনফিউজড এনার্জি, এখানেও একটা কনফিউজড এনার্জি, এবং ফিউচারেও একটা কনফিউজড এনার্জি। মানে কি বলুন তো? ইনভেস্টমেন্টের বা নিজের জীবনে এগোনোর আগেও যেমন আপনি কনফিউজড ছিলেন, আপনি চিন্তান্বিত ছিলেন, এবং ভবিষ্যতেও কিন্তু সেই চিন্তাটা আপনার যে চলে যাবে না সেটা আমি বলছি না। যে একদমই চলে যাবে সেটা কিন্তু আমি বলছি না, সরি। মানে একদমই যে চলে যাবে সেটা কিন্তু আমি বলছি না। কিন্তু এই চিন্তাটা থেকে আপনি কিছুটা হলেও বেরিয়ে আসবেন। কিভাবে? সেটাই আমি বলব যে অত্যধিক চিন্তা করে যখন একটা মানুষ না ফেড আপ হয়ে যায়, তখন সে কি করে বলুন তো? সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়, নিজের চোখ বন্ধ করে নেয় যে, "না, আমি আর কিছু দেখতে চাই না।" সেই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে। চোখ কান খোলা না রাখলে না অনেক কিছু জিনিসই দেখবেন আপনি বুঝতে পারছেন না। তাই ক্লিয়ার ভিশন থাকাটা খুব দরকার নিজের জন্য এট লিস্ট, ঠিক আছে? তো এই একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। ওহো! 9 অফ সোর্ডস, ওয়াও! 10 অফ পেন্টিকলস। হুম। তাহলে এখান থেকে দেখুন কি আসছে সিচুয়েশনটা, যে যেই জিনিসের জন্য আপনি হা-হুতাশ করছেন, বিশেষ করে একটা, এই যে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আমাদের প্রত্যেকেরই জীবনে দরকার, সেই জায়গাটা থেকে কিন্তু আপনার আল্টিমেট কিন্তু হ্যাপি মোমেন্ট আপনি দেখতে পাবেন। ঠিক আছে? অত্যধিক চিন্তা করবেন, সিচুয়েশনাল চেঞ্জ হবে লাইফে। চিন্তা আমি বললাম না তখনই চিন্তা যে বেরিয়ে যাবে তা নয়, কিন্তু ভেঙে পড়লে চলবে না। এবং আমি ১ম এও যেটা বলেছি সেটাও পরেও বলছি যে আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি কিন্তু ফ্যামিলির সাপোর্টটা না অলওয়েজ পাবেন। তাই যেখানে ইনভেস্ট করেছেন তার ফল কিন্তু আপনি পাবেন। আপনি যেকোনো ব্যাপারে ইনভেস্ট করে থাকুন না কেন, মানে লাস্ট 10 মান্থস ধরে আপনি যা ব্যাপারে ইনভেস্টমেন্ট করেছেন তার ফল আপনি পেতে চলেছেন। আল্টিমেট কিন্তু আপনি ফল পেতে চলেছেন। ঠিক আছে? তো এই এনার্জিটা আপনার আসছে। আরো দেখে নেব কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। ওকে। বুকস। আচ্ছা জি। যদি আপনার এরকম ফিল হয় যে আপনি বই পড়ার মাধ্যমে নিজের আম ইনার পিস পেতে পারেন, বা আপনি লাইফ পারপাসকে খুঁজে পেতে পারেন, তাহলে আপনি একটু বুক রিডিং করুন। ঠিক আছে? যেকোনো রকমের বই আপনি চাইলে অনলাইনেও করতে পারেন। আজকালকার দিনে সবকিছুই সম্ভব। বিল্ডারের এনার্জি এসেছে। জানেন তো, এখানে একটা এনার্জি আমি পরিষ্কার বুঝতে পারছি যে কিছু মানুষ আছে জানেন তো?
তারা নিজের ভাগ্য নিজে তৈরি করে। আপনি তার মধ্যে একজন। আপনি কিন্তু এখানে ওয়ে আউট খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারেন বিভিন্ন সোর্স থেকে, সেটাই খোঁজার চেষ্টা করুন। ওয়াও! কি চ্যানেল হচ্ছে! আপনি যে ওয়ে আউট খোঁজার চেষ্টা করতে পারেন, সেটা বিভিন্ন সোর্স থেকে করতে পারেন। তার একটা সোর্স কিন্তু কোনো বইও হতে পারে। যদি মনে করেন যে আপনি যেই দিকে হাঁটছেন, যেই সিচুয়েশনে হাঁটছেন, সেই সিচুয়েশনে যদি আপনার ফিল হয় যে না, আরো কিভাবে দেখলে, আরো কতটা দূরদৃষ্টি সম্পন্ন হলে আমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারবো, তার জন্য যদি কোনো বই বা কোনো টিচারের প্রয়োজন হয়, সেটাও কিন্তু আপনি করতে পারেন। লোহা রিলেটেড কোনো কর্ম যদি আপনি শুরু করার চিন্তাভাবনা করে থাকেন, বা এমন কিছু কাজ যেটা ভেঙে তৈরি হয়, সেটাও আপনার জন্য কিন্তু ফ্রুটফুল হবে। দেখুন, ট্রাভেলের এনার্জি এসেছে। আমি শুরুতেই বলছিলাম না? ট্রাভেলিং আপনার কিন্তু লাইফ পারপাসের সঙ্গে একটা জড়িয়ে রয়েছে। অনেকেই হতে পারে যে চাকরি পরিবর্তন হতে পারে, আপনার কোথাও ট্রান্সফার হতে পারে, বা আপনি সত্যি কোথাও ঘুরতে যাবেন এরকম প্ল্যান করছেন, হতে পারে। এই সিচুয়েশনটাকে আপনাকে চার্জ নিতে হবে, আপনাকে লিডারশিপ কোয়ালিটিটাকে বজায় রাখতে হবে, এবং কিছু পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে। আমি ২ এর একটা এনার্জি না দেখতে পাচ্ছি। যদি আপনি কোনো কিছু দুটো ম্যানিফেস্টেশন করছেন, তাহলে সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু আপনার পূরণ হবে। ঠিক আছে? আপনি আপনার চিন্তা করার বদলে ডিভাইন গাইডেন্স নিন। একটু শান্তভাবে থাকবেন, থেকে আমার চ্যানেল থেকে বলুন বা বিভিন্ন সোর্স থেকে যেখান থেকে যা গাইডেন্স পাচ্ছেন, জাস্ট সেটাকে নিজের মধ্যে নিয়ে তার পজিটিভিটি গুলো নিয়ে এগোনোর চেষ্টা করুন। সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর চলুন দেখে নিই আর কি গাইডেন্স আসছে আপনার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে। ওহো! হোল্ড ইওর ভিশন এসেছে। মানে যাই সিচুয়েশন হয়ে যাক না কেন, নিজের লক্ষ্য ভ্রষ্ট হবেন না। ধরুন আপনি কোনো দিকে এগোচ্ছেন, কোনো পজিটিভিটি নিয়ে এগোচ্ছেন, অনেক কিছু ইনভেস্ট করে ফেলেছেন। এই মোমেন্টে অন্তত ফিরে আসবেন না। ফিরে আসার জন্য অনেক সময় আছে, অনেক মানুষ নেগেটিভ কথা বলবে, কিন্তু প্লিজ আপনি এটা করবেন না। হ্যাঁ, দেখছেন তো ইউনিভার্স এই দুটো কার্ড পড়ে গেল, দেখলেন? আমি দুটো কার্ডই নেব। আপনার এনার্জি কিন্তু এখন ভালোর দিকে যাচ্ছে বলতে পারেন এক প্রকার। আর কতটা আপনি কমিটেড জানেন তো, ইউনিভার্সও না। এবং দেখুন, বটম অফ দ্য ডেক এসেছে যে আপনাকে ভালোবাসতে হবে এই সিচুয়েশনটাকে। মানে খুব, কি বলবো, ইমোশনালি আপনাকে হ্যান্ডেল করতে হবে। আর ইউনিভার্স না আমাদের কমিটমেন্টকে কখনো টেস্ট করে। মানে আমাকে সেদিনকেই একজন আমার ক্লায়েন্ট আমাকে মেসেজ করেছিল যে, "ভগবান কি আমার পরীক্ষা নিচ্ছে দিদি?" তো এইটা ধরে নিতে পারেন যে আপনার পরীক্ষা চলছে। ঠিক আছে? যে আপনি কতটা কমিটেড এটা পাওয়ার জন্য, যেটার জন্য আপনি ম্যানিফেস্ট করছেন, কতটা পর্যন্ত কষ্ট করতে পারেন, সেটা ইউনিভার্স আপনার টেস্ট নিচ্ছে। তাই আমি একটা কথাই বলবো বন্ধু, যে হাল ছাড়বেন না, হেরে যাবেন না। ঠিক আছে? আপনার কিন্তু পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। আর যদি মনে হয় যে না, আ হচ্ছে না তো, শুনছি বারবার তবুও হচ্ছে না, তাহলে একবার অ্যানালিসিস করা খুব দরকার আপনার নিজেকে নিয়ে। ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।